বিলাসবহুল প্রমোদ তরীটি, যেটি সমুদ্রে থাকার কথা ছিল, সেটি মরুভূমিতে আবির্ভূত হল। আশেপাশে কেউ ছিল না। পুরো পরিবার চারপাশের দৃশ্য দেখল। তারা কি করবে বুঝতে পারছিল না। ঠিক গতকালই পুরো পরিবার প্রমোদ তরীটি চালিয়ে সমুদ্রে খেলতে গিয়েছিল। যখন তারা ঘুম থেকে উঠল, দেখল সমস্ত সমুদ্রের জল উধাও হয়ে গেছে। চারপাশটা মরুভূমিতে পরিণত হয়েছে। দ্য জোয়াংয়ের মেয়ে জাহাজের ছাদে দাঁড়িয়ে একটি সংকেতের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কোনো সাড়া ছিল না। কম্পাসটিও তার কার্যকারিতা হারিয়েছিল। তারা বাইরের জগতের সাথে পুরোপুরি যোগাযোগ হারিয়ে ফেলেছিল। সামান্য কিছুক্ষণ কথা বলার পর তারা বুঝতে পারল যে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, শুধু সমস্ত সমুদ্রে জল উধাও হয়ে গেছে। এই সময় দ্য জুয়াংয়ের ছেলে একটু চালাকি করল। সে দূরের একটি পাহাড়ে গিয়ে দাঁড়াল। সে আকাশে একগুচ্ছ বেলুন উড়িয়ে দিল। সে জানত না যে তার এই কাজের জন্য তাকে সারা জীবন অনুশোচনা করতে হবে। দ্য জুয়াং জাহাজডুবির ব্যাটারি মেরামত করছিল। সে আশা করেছিল যে জাহাজের যোগাযোগ সরঞ্জাম দিয়ে সে উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করতে পারবে। সে বারবার কম্পাসে ডাক দিল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। ৬৬৬ বার ডাকার পর কম্পাসে অন্য মানুষের কণ্ঠস্বর শোনা গেল। সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? অপর ব্যক্তিটি একটি ছোট ডুবোজাহাজে ছিল। সে বলল যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উল্টে গেছে। সমস্ত সমুদ্রে জল ডাঙায় চলে এসেছে এবং তার বিচার অনুযায়ী শীঘ্রই আবার উল্টোটা ঘটবে। এরপর কি হয়েছিল তা জানতে লাইক ও সাবস্ক্রাইব করুন।